আপনার বাচ্চা হঠাৎ আগের মতো নেই। আগে হাসতো, খেলতো, কিন্তু এখন চুপচাপ হয়ে থাকে। আগে সব কথা আপনার সঙ্গে শেয়ার করত, আর এখন দরজা বন্ধ করে একা একা থাকে। আর আমরা অনেকে ভাবছি এটা হয়তো বয়সের পরিবর্তন, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু জানেন কি, কখনো কখনো বাচ্চার বিহেভিয়ারের এই সাডেন চেঞ্জ একটা সাইলেন্ট ক্রাই ফর হেল্প হতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাচ্চা হঠাৎ বদলে গেলে কোন কোন সাইনগুলো ইগনোর করাটা ঠিক হবে না। প্রথমেই একটা কথা বলি, সব চেঞ্জ মানেই কিন্তু ডেঞ্জার না। টিনেজারের হরমোনাল চেঞ্জ হয়, মুড সুইং হয়, প্রাইভেসি চাইতে পারে, এগুলো নর্মাল। কিন্তু কিছু বিহেভিয়ার আছে যেগুলো বারবার হলে অ্যাটেনশন দেওয়া খুব জরুরি। কারণ বেশিরভাগ বাচ্চা নিজের প্রবলেম মুখে বলতে পারে না, তারা বিহেভিয়ারের মাধ্যমে সিগন্যাল দেয়। এবার প্রথম সাইনটা আমি বলছি, সাডেনলি খুব চুপচাপ হয়ে যাওয়া। যে বাচ্চা আগে অনেক কথা বলতো, হঠাৎ যদি কমপ্লিটলি সাইলেন্ট হয়ে যায়, সেটাকে কখনোই ইগনোর করবেন না। নিজের রুমে বেশি থাকে, ফ্যামিলি ডিসকাশনগুলো অ্যাভয়েড করছে, ছোট প্রশ্নের উত্তর দিতে চাইছে না। অনেক সময় ইমোশনাল স্ট্রেস, ফেয়ার বা কনফিউশনের কারণে চিলড্রেন নিজেকে উইথড্র করতে শুরু করে। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো জোর করে ইন্টারোগেশন না করা, বরং কামলি পাশে বসুন, বলুন আমি নোটিস করছি তুমি একটু আপসেট লাগছো। এবার সাইন নাম্বার 2, স্কুল যেতে না চাওয়া। আগে হয়তো ও হ্যাপিলি স্কুলে যেত, হঠাৎ প্রতিদিন এখন এক্সকিউজ দিচ্ছে যে পেট ব্যথা, মাথা ব্যথা, আর যেতে ইচ্ছে করছে না। সবসময় কিন্তু এটা লেজিনেস না, অনেক সময় স্কুল এনজাইটি, ইমোশনাল প্রেশার বা আনসেফ ফিলিং থেকেও চিলড্রেনরা স্কুল অ্যাভয়েড করে। তাই শুধু বকা দেবেন না, কারণটা বোঝার চেষ্টা করুন। সাইন নাম্বার 3, মুড খুব দ্রুত চেঞ্জ হওয়া। আপনি দেখছেন যে সবসময় ও ইরিটেটেড, ছোট কথায় রেগে যাচ্ছে বা হঠাৎ ইমোশনাল হয়ে যাচ্ছে। টিনেজারের মুড সুইং নর্মাল হলেও এক্সট্রিম চেঞ্জ রেপিডলি হলে সেটা ইমোশনাল ওভারলোডের সাইন হতে পারে। বিশেষ করে যদি বাচ্চা বলে আমাকে কেউ বুঝে না, আমার কিছু ভালো লাগে না, তাহলে এটাকে সিরিয়াসলি নেবেন। সাইন নাম্বার 4, মোবাইল সাডেনলি হাইড করা। টিনেজার প্রাইভেসি চাইবে, এটা নর্মাল, কিন্তু যদি স্ক্রিন দেখলেই প্যানিক করে, লেট নাইট সিক্রেট চ্যাটিং, সাডেনলি পাসওয়ার্ড চেঞ্জ, এইসব বিহেভিয়ার ইনক্রিজ হয়, তাহলে ওপেন কমিউনিকেশন দরকার। স্পাই না করে ট্রাস্ট বেস কথা বলুন। সাইন নাম্বার 5, ইটিং অর স্লিপিং হ্যাবিট চেঞ্জ। খাওয়া হঠাৎ কমে গেছে বা এক্সেসিভ খাওয়া খাচ্ছে, লেট নাইট জেগে থাকা, নাইটমেয়ার, স্লিপ প্রবলেম, এগুলো ইমোশনাল স্ট্রেসের সাইন হতে পারে। বডি আর মাইন্ড ডিপলি কানেক্টেড। সাইন নাম্বার 6, একজন স্পেসিফিক পার্সন নিয়ে রিয়াকশন করা। কোনো স্পেসিফিক টিচার, সিনিয়র, রিলেটিভ বা ফ্রেন্ডসের নাম শুনলেই বাচ্চা আনকমফোর্টেবল হয়, ভয় পায়, অ্যাভয়েড করে, সাডেনলি ওভার অ্যাটাচ হয়ে যায়, এগুলো কোনোদিনও ইগনোর করবেন না। শান্তভাবে ওর সঙ্গে কথা বলুন, নেভার শেম দ্য চাইল্ড। সাইন নাম্বার 7, নিজের এপিরিয়েন্স নিয়ে এক্সট্রিম ইনসিকিউরিটি। সাডেনলি নিজেকে আগলি, ওয়ার্থলেস বা আমি কাউকে দরকারি না বলা শুরু করলে সেটা ইমোশনাল স্ট্রাগলের সাইন হতে পারে। এই বয়সে ভ্যালিডেশন খুব ইম্পর্টেন্ট, তাই কম্পেয়ার না করে ইমোশনাল সাপোর্টটা দিন। এবার আমি বলবো প্যারেন্টসদের কিছু করা ভুল। অনেক প্যারেন্টস একটা ভুল করেন, তারা বিহেভিয়ার দেখে শুধু রিয়েক্ট করেন, রিজন বোঝার চেষ্টাই করেন না। এত অ্যাটিটিউড কেন, মোবাইল কেড়ে নেব, তুমি বদলে গেছো। কিন্তু অনেক সময় বাচ্চা অ্যাটিটিউড না, হেল্প চাইছে। এবার কি করবেন তাহলে আপনি এমন হলে? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সেফ কমিউনিকেশন তৈরি করা। প্রতিদিন অন্তত বাচ্চার সঙ্গে 15 থেকে 20 মিনিট ডিস্ট্রাকশন ছাড়া কথা বলুন, জাজমেন্ট ছাড়া ওকে শুনুন। ইমিডিয়েটলি লেকচার দেবেন না, আর কম্পেয়ার করবেন না। কখনো কখনো শুধু এই একটা সেন্টেন্স চাইল্ডকে সেভ করতে পারে, যে তুমি যাই ফিল করো, আমি তোমার পাশে আছি। মনে রাখবেন, বাচ্চারা সবসময় মুখে হেল্প চায় না, অনেক সময় তাদের বিহেভিয়ারই হেল্পের ভাষা হয়ে যায়। তাই শুধু মার্কস না, শুধু ডিসিপ্লিন না, ওদের ইমোশনসও নোটিস করুন। কারণ যে বাচ্চা আন্ডারস্টুড ফিল করে, সে অনেক বেশি প্রটেক্টেড থাকে। আমার এই আজকের ভিডিওটি আপনার ভালো লাগলে একজন প্যারেন্টসের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।
ভালো থাকবেন সবাই।